হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সিনেমার দুনিয়ার এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা একটি ভারতীয় সুপার হিরো সিনেমা এক্সপ্লেন করব। আর সিনেমাটির নাম হচ্ছে মৃণাল মুরালি। সিনেমাটি মুক্তি পেয়েছিল 2019 সালে। IMDb-তে সিনেমাটির রেটিং হচ্ছে 7.9 আউট অফ 10 আর 97% গুগল ইউজাররা সিনেমাটিকে পছন্দ করেছেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক 2019 সালে মুক্তি পাওয়া সুপার হিরো সিনেমা মৃণাল মুরালি সিনেমাটির ঘটনা প্রবাহ। ততক্ষণে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। সিনেমা শুরু হয় একটি স্থানীয় স্টেজ শো দেখিয়ে। আর এখানে গ্রামবাসীরা একটি স্টেজ নাটক উপভোগ করছিলেন। গ্রামবাসীদের মধ্যে একটি বাচ্চাকেও দেখানো হয়েছে, আর তার বাবা এই নাটকের মূল চরিত্র মানে নায়ক হিসেবে অভিনয় করছিল। নাটকের সময় হঠাৎ করে আতশবাজিতে আগুন ধরে যায়। আগুন লাগার কারণে সেখানে অনেক বড় একটি বিস্ফোরণ ঘটে, সবকিছু পুড়ে গেছে। শুরুতে দেখানো বাচ্চাটিও আগুনে পুড়ে দগ্ধ হয়ে যায়। সিনেমাটির দৃশ্য এখানে কেটে যায় আর আমরা বর্তমান সময়কে দেখি, যেখানে একটি টিভি শো চলছিল। আর এই টিভি শোতে বলা হচ্ছিল শীঘ্রই বজ্রপাত হবে, বজ্রপাত থেকে বাঁচতে মানুষকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছিল। এরপর আমাদের সিনেমার প্রধান চরিত্র জেসনকে দেখানো হয়েছে। জেসন তার গ্রামে দর্জির কাজ করে, কিন্তু সে আমেরিকা যেতে চায়। সেও তার গ্রামে একটি মেয়েকে বিয়ে করতে চায়, কিন্তু মেয়েটির বাবা জেসনের সাথে তার মেয়েকে বিয়ে দিতে চায় না। আর এই কারণে সে সান্তা ক্লজের গেট আপে তাদের রাজি করতে তাদের বাড়িতে চলে যায়। মেয়েটির বাবা যখন জানতে পারে সেখানে সান্তা ক্লজ হিসেবে জেসন আছে, সে তাকে ধরার জন্য এগিয়ে যায়। আর তাকে ধরার আগেই আকাশ থেকে জেসনের উপর বজ্রপাত হয়। অন্যদিকে আরো একজন লোককে দেখানো হয়েছে, আর একই সাথে তার উপরও বজ্রপাত হয়। তার নাম ছিল শিবু। জেসনকে তখন সঙ্গে সঙ্গে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। হাসপাতাল পৌঁছানোর সাথে সাথে চিকিৎসকরাও হতবাক হয়ে যায়, কারণ বজ্রের ঘনত্ব অনুসারে জেসনের কিছুই হয়নি, মানে বজ্রপাতে তার কোনো ক্ষতি হয়নি। অন্য পাশে শিবুকেও দেখানো হয়েছে, আর তার উপরও বজ্রপাত হয়েছিল। কোনো প্রাথমিক চিকিৎসা ছাড়াই সেও ভালো হয়ে যায়। শিবুর ঘুম ভাঙতেই তার শরীর কাঁপতে শুরু করে। শরীর কাঁপতে থাকায় তার ঘরও কাঁপছিল, যেন ভূমিকম্প হচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে শিবুর মধ্যে কিছু অলৌকিক ক্ষমতা চলে এসেছে, হয়তো সে পতিত বজ্রের কারণে। জেসনের ডাক্তার বলছিল বজ্রপাত তার কোনো ক্ষতি করেনি। জেসন যখন হসপিটালের বেড থেকে উঠে দাঁড়ায় তখন আমরা দেখি হসপিটালের বেড বাঁকানো ছিল। বাড়িতে পৌঁছে দেখা যায় জেসন তার বোনের সমর্থনে আমেরিকা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। এর জন্য সে তার বন্ধু বুসলির সাথে দেখা করে। সে জেসনের ভাগিনার শিক্ষক ছিল। আর ওখানে জেসনকে অসুস্থ দেখানো হয়েছে, তার কাশি হচ্ছিল, আর কাশি থেকে একটি সিলভার রঙের কিছু তরল বের হচ্ছিল। এরপর জেসন বাড়িতে ঘুমাচ্ছিল, আর হঠাৎ করে জেসন রাতে আতঙ্কিত হয়ে ঘুম থেকে জেগে ওঠে। আর যখন সে তার রুমের দরজাটি খুলতে যাবে তখন তার শক্তির কারণে দরজাটি ভেঙে যায়, আর দরজাটি ভেঙে নিচে পড়ে যায়। এরপর সে তার ভাগ্নের সাথে বসেছিল। অনেক দূর থেকে জল পড়ার আওয়াজ শুনতে পায় জেসন। সে তার ভাগ্নেকে বলে হয়তো একটা ট্যাপ খোলা আছে আর ওখান থেকে জল পড়ছে। জেসন ট্যাপ বন্ধ করার জন্য ওয়াশরুমে যায়, তখন দরজাটি ভেঙে যায়। জেসন ট্যাপ বন্ধ করার সময় ট্যাপটিও ভেঙে যায়। আর অন্যদিকে দেখানো হয়েছে ওই সিলভার কালার তরলটি শিবুর মুখ থেকেও বের হচ্ছে, যেমনটি জেসনের মুখ থেকে বের হয়েছিল। পরের দিন ক্ষুধার্ত অবস্থায় জেসনকে তার পুরো বাড়ির খাবার খেতে দেখানো হয়। সব খেয়েছে বলে তার জামাইবাবুর জন্য কোনো খাবার ছিল না। এ নিয়ে তাদের বাড়িতে ঝগড়া শুরু হয়। তার জামাইবাবু তার বোনকে মারতে শুরু করে। তখন জেসন তার জামাইবাবুকে হাত দিয়ে একটি ঘুষি মারে। তার জামাইবাবু অনেক দূরে গিয়ে পড়ে, আর দেয়ালটিতে একটি গর্ত তৈরি হয়। জেসনের ভাগ্নে তখন বুঝতে পারে জেসনের মধ্যে কোনো অলৌকিক শক্তি রয়েছে। সে জেসনকে সুপার পাওয়ার আর সুপার হিরো সম্পর্কে বলে। তারা সিদ্ধান্ত নেয় তারা জেসনের কোনো সুপার পাওয়ার আছে কিনা সেটি পরীক্ষা করবে। অন্যদিকে শিবু তার নিজের শক্তি সম্পর্কে বুঝতে পারে। শিবু মনের মাধ্যমে জিনিস নিয়ন্ত্রণ করতে পারে। জেসনের অনেক সুপার পাওয়ার রয়েছে, এমনকি সে অনেক দূর থেকে কণ্ঠস্বর শুনতে পায়। সে যুদ্ধ করার ক্ষমতা পেয়েছে, কিন্তু মনের মাধ্যমে কিছু নিয়ন্ত্রণ করা সুপার পাওয়ার পায়নি। জেসন তার সুপার পাওয়ার ব্যবহার করে তার বোন আর ভাগ্নের জন্য কিছু উপহার জিতে যায়। জেসনের বন্ধু বুসলি তাকে বলে আমেরিকার জন্য তার ভিসা রিজেক্ট করা হয়েছে। এরপর শিবুকে দেখানো হয়, আর এখানে দেখানো হয় অতীতে তার একজন বান্ধবী ছিল যাকে সে অনেক পছন্দ করত। সে তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সে তাকে বিয়ে করতে পারেনি। অলৌকিক শক্তিটি পাওয়ার পর শিবু তার সেই বান্ধবীর সাথে দেখা করে। আর এখানে এসে সে দেখতে পায় তার বান্ধবীর ডিভোর্স হয়ে গিয়েছে, কিন্তু তার বাইরা তাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চায়। এ সময় শিবুর বন্ধু উষার মেয়ে অজ্ঞান হয়ে যায়। তারা তাকে হসপিটালে নিয়ে যায়। জেসনকে থানায় দেখানো হয়। তাকে বলা হয়েছিল তার ভিসা রিজেক্ট করা হয়েছে। তার জন্ম তারিখ, তার স্কুল সার্টিফিকেটে তার বাবার নাম কোনো কিছুর মিল পাওয়া যায়নি। জেসন তখন বোঝানোর চেষ্টা করে এটি কেবল একটি ভুল বোঝাবুঝি ছিল। পুলিশ অফিসার তখন তাকে সত্য বলে। জেসনের অতীত দেখানো হয়। আসলে সিনেমার শুরুতে দেখানো বাচ্চাটি ছিল, সে ছিল জেসন। এই দুর্ঘটনায় তার
বাবা মারা যায়। সেই দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারিয়েছে জেসন। এখন জেসন তার সৎ বাবার দ্বারা লালিত পালিত হয়েছিল। জেসন এইসব শুনে হতবাক হয়ে যায়। আর অন্যদিকে উষার মেয়েকে দেখানো হয় সে খুব অসুস্থ ছিল আর তার ইমিডিয়েটলি অপারেশন করা বাধ্যতামূলক ছিল। শিবু তখন বলে, উষা যে কোনো ভাবে টাকার ব্যবস্থা করব আমি, তুমি কোনো চিন্তা করো না। এরপর জেসনকে তার বাড়িতে দেখানো হয়। তার সৎ বাবা তখন তাকে বলে তার বাবা সেদিন শুধু নাটকের নায়ক ছিলেন না, তিনি একজন সত্যিকারের নায়ক ছিলেন, কারণ তিনি তার জীবনকে বলিদান দিয়ে ওখানে থাকা সবাইকে রক্ষা করেছিলেন। কিন্তু তিনি মারা যান। তিনি জেসনকে একটি বাক্স দেন যাতে তার বাবার জিনিসপত্র ছিল। জেসন সেই বাক্স থেকে তার নাম খুঁজে পায়। তার নাম ছিল মৃণাল মুরালি। জেসন তখন লক্ষ্য করে তার সৎ বাবা আহত হয়েছে, আর এটি করেছে সেই পুলিশ অফিসার জেসন যার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। জেসন তখন প্রতিশোধ নেওয়ার জন্য একটি অনুষ্ঠানে যান যেখানে নিরাপত্তার দায়িত্বে ছিল সেই পুলিশ অফিসার। জেসন ওখানে পাখির পোশাকে পুলিশ অফিসারকে আঘাত করে আর ওখানে সে তার নাম লিখে যায় মৃণাল মুরালি। অন্যদিকে শিবু পাটের মুখোশ পরে সে ব্যাংক ডাকাতি করে আর তার বান্ধবী উষাকে টাকা দেওয়ার জন্য হসপিটালে পৌঁছে যায়। সে দেখে হসপিটালের বিল আগেই পরিশোধ করা হয়েছে। ওই রাতে গ্রামে দুটি অপরাধ ঘটেছিল আর অপরাধীদের মুখে মাস্ক ছিল। তারা মনে করে একজন ক্ষমতাবান ব্যক্তি এই অপরাধ করেছে যার নাম ছিল মৃণাল মুরালি। দ্বিতীয় অপরাধটাও শিবু করেছিল, কিন্তু সেটা কেউ জানে না। জেসনের জামাইবাবু যিনি একজন পুলিশ অফিসার ছিলেন তিনি বুঝতে পারেন মৃণাল মুরালি তার নিজের শালা, কারণ এর আগেও তিনি তার মধ্যে অনেক শক্তি দেখেছেন। তিনি তার বাড়িতে জেসনের মুখোশও দেখেন। ওখান থেকে ছুটে এসেছিল তাকে ধরার জন্য। জেসন তার গাড়ির পেছনে ছুটছে আর দ্রুত ছুটছিল, তার মানে তার দ্রুত গতিতে দৌড়ার সুপার পাওয়ারও আছে। গাড়িটি থামার পর সে তার কাপড় বের করে। সে পালাতে গিয়ে একটি বাসে উঠে যায়। আসলে এটাই ছিল তার বন্ধুর বিয়ের বাস। জেসনের জামাইবাবু সন্দেহ করে জেসন ব্যাংক ডাকাতি করেছে। জেসন তাদের দর্জির দোকান থেকে টাকা চুরি করেছে আমেরিকা যাওয়ার জন্য। আমেরিকা যাওয়ার জন্য জেসন যে টাকা রেখেছে আসলে ওই টাকা চুরি করেছে উষার ভাই। তার বোনের মেয়ে চিকিৎসার জন্য তাকে এটা করতে হয়েছে। ব্যাংক ডাকাতি করেছে শিবু, কিন্তু সবাই মনে করে জেসন বেশি শক্তিশালী, তাই ব্যাংক ডাকাতিও সেই করেছে। আর কেউ শিবুকে চিনে না, তাই এইসবের জন্য জেসনকে দায়ী করা হয়েছিল। এখন যেহেতু জেসনের টাকা চুরি হয়ে গেছে আর সে জানে কে টাকা চুরি করেছে, তার জন্য সে তার দোকানের কর্মচারীর সাথে মারামারি শুরু করে, কারণ তার এই টাকা খুবই দরকার ছিল, কারণ সে আমেরিকা যেতে চেয়েছিল। আর তখন তার সৎ বাবা তাকে বোঝায় তার এটা করা উচিত নয়, যেহেতু সে তাদের পুরনো কর্মচারী ছিল। এজন্য তার বাবা জেসনকে বুঝায় আর তাকে কর্মচারীর কাছে ক্ষমা চাইতে বলে। আর অন্যদিকে উষার বাইকে জেসনের দর্জির দোকানে দেখানো হয়েছে জেসনকে তার কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য আসতে হবে। তার আগে শিবু এসে টাকা দেয় আর বলে এই টাকাগুলো জেসনকে দিয়ে দিও, আর এই টাকার বিনিময়ে তোমার বোনকে আমার সাথে বিয়ে দিয়ে দাও। কিন্তু উষার ভাই শিবুর কথায় রাজি হয় না। তখন শিবু তার শক্তি দিয়ে একটি কেচি উঠিয়ে উষার ভাইকে মেরে ফেলে। এমনকি বাইরে আসার পর শিবু দোকানে আগুন ধরিয়ে দেয়। সবাই ভাবছিল জেসন এই দোকানে আগুন দিয়েছে, কারণ জেসনকে এই দোকানে আসতে হতো উষার ভাইয়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য। দোকানের বাইরে মৃণাল মুরালি লেখা থাকায় জেসনের জামাইবাবু তারপর জেসনকে সন্দেহ করে। সবাই জেসনকে ভুল ভাবছিল, কিন্তু একজন লোক শিবুকে এই কাজ করতে দেখে ফেলে। ওই লোকটি শিবুকে তার সুপার পাওয়ার ব্যবহার করতে দেখেছিল। ভয় পেয়ে লোকটি গ্রাম ছেড়ে যাচ্ছিল। তারপর লোকটি গ্রাম ছেড়ে যাওয়ার সময় অন্যান্য গ্রামের মানুষকে বলে তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাও, নইলে তোমাদের অনেক বড় সমস্যা হতে চলেছে, সবাই নিজেদের প্রাণ রক্ষা করো। এখানে অন্য একজন পুলিশ অফিসার জেসনের জামাইবাবুকে বলে জেসন যদি এই লোকটিকে মারতে চাইতো তাহলে সে এই লোকটিকে নিয়ে অন্য কোথাও নিয়ে মেরে ফেলতে পারত, আর সে নিজের দোকানে কেনই বা আগুন লাগিয়ে জ্বালিয়ে দিবে, এসব নিয়ে আমার সন্দেহ হচ্ছে। অন্যদিকে জেসন অনেক পেরেশানির পর তার বন্ধু বুসলির কাছে যায়। সে তার ভাগ্নে আর তার বন্ধুকে বলে আমি আসলে মৃণাল মুরালি, কিন্তু সেই খারাপ কাজগুলো আমি করিনি, লোকটিকে আমি মারিনি, আর আমি ব্যাংক ডাকাতিও করিনি। তবে হ্যাঁ, ওই দিন ওই পুলিশদেরকে আমি মেরেছিলাম। ব্রুসলি তখন জেসনকে চিন্তিত হতে নিষেধ করে। সে বলে আমি তোমার সাথে আছি। পুলিশ অফিসার গ্রামের মাঝখানে একটি বিশাল ঘন্টা ঝুলিয়ে দেয় আর গ্রামবাসীদের বলা হয় মৃণাল মুরালিকে যদি কেউ দেখতে পায় তাহলে যেন এই ঘন্টাটি বাজায়। অন্যদিকে জেসনের পাশের দোকানে সিসিটিভির ফুটেজে ওই ব্যক্তিকে দেখা যাচ্ছে যে তার দোকান পুড়িয়ে দিয়েছিল। ওরা থানায় সিসিটিভির ফুটেজ দেখছিল। এদিকে শিবু পাটের মুখোশ পরে সেখানে আসে। শিবু সিসিটিভি ফুটেজ নিতে এখানে এসেছিল, এমনকি জেসন সেখানে মুখোশ ছাড়াই দাঁড়িয়েছিল। তারা জেসনকে নির্দোষ মনে করে আর তারা বুঝতে পারে মৃণাল মুরালি অন্য কেউ হবে হয়তো। পুলিশ অফিসার শিবুর দিকে বন্দুক তাক করে, কিন্তু সে তার শক্তি দিয়ে বন্দুকগুলোকে বাঁকিয়ে দেয়। সিসিটিভির ফুটেজ নেওয়ার পর শিবু দৌড়তে থাকে, আর এটা দেখে জেসনও সিসিটিভির ফুটেজ নেওয়ার জন্য তার মুখে কাপড় বেঁধে তার পিছু পিছু দৌড়াতে শুরু করে, কারণ এই সিসিটিভির ফুটেজই ছিল তার প্রমাণ। তারা দুজনে দৌড়াতে দৌড়াতে তারা একটি বাসের ভিতরে
ভেতরে ঢুকে যায়। শিবু সিডিটি ভেঙে ফেলে আর তাদের লড়াইয়ের কারণে বাস চালক মারা যায়। বাসটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যেতে থাকে। জেসন তখন বাস ও যাত্রীদের বাঁচায়। সে বাসে আসল মৃণাল মুরালি লিখে, তার নাম কেউ জানে না। তখন সেখানে থাকা সবাই মনে করে এখানে দুজন মৃণাল মুরালি আছে, একজন ভালো আর একজন খারাপ কাজ করে। শিবুকে দেখানো হয়েছে যে তার বন্ধু উষাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু শিবু তাকে মেরে ফেলে, যে উষার দ্বিতীয় স্বামী হতে চলেছিল। সে ওই গানেতে জেসনের আসল মৃণাল মুরালির মতো লেখে, কারণ ওই লড়াইয়ের কারণে তারা একে অপরকে চিনে ফেলে। এরপর জেসন আর শিবু তাদের বাস্তব অবস্থায় একে অপরের সাথে দেখা করে। সে জেসনকে বলে, জেসন তুমি যদি আমার আর উষাকে বিয়ে করতে সাহায্য করো তাহলে আমি গ্রাম ছেড়ে চলে যাব। জেসন বলে, আমি প্রমাণ করব যে আমি কোনো খারাপ কাজ করিনি, আমি কোনো লোককে খুন করিনি বা ব্যাংক ডাকাতিও করিনি। ওরা কথা বলছিল, এমন সময় গ্রামের মধ্যে থাকা ঘন্টাটি বেজে উঠল। মৃণাল মুরালিকে খুঁজতে তারা যে ঘন্টাটি রেখেছিল, এখানে দেখানো হয়েছে শিবুকে দোকানে আগুন দিতে দেখেছিল ওই লোকটি পুলিশকে জানিয়েছে আসল মৃণাল মুরালি শিবু। গ্রামবাসীরা তখন তার দিকে পাথর মারা শুরু করে। তখন সে তার মন আর সুপার পাওয়ার ব্যবহার করে পাথরগুলিকে হাওয়ার উপর আটকে রাখে। আর অন্যদিকে জেসনের জামাইবাবু তাকে গ্রেপ্তার করেছে। শিবু বিনের মধ্যে থেকে হঠাৎ উধাও হয়ে যায় আর সে গ্রাম থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবছিল, কিন্তু গ্রামবাসীরা এখানে একত্রিত হয়েছিল কারণ তারা শিবুকে সেখান থেকে পালাতে দিতে চায় না। শিবু যখন তার ঘর থেকে বের হতে যাবে তখন সে খেয়াল করে উষা তার ঘরের ভেতর রয়েছে। শিবু তখন খুব খুশি হয়, কিন্তু গ্রামবাসীরা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। শিবু তখন ঘরের বাইরে ছিল, এই কারণে সে বেঁচে যায়, কিন্তু উষা তার মেয়ে ঘরের ভেতরে থাকার কারণে তারা দুজনেই মারা যায়। এখন শিবু রাগান্বিত হয়ে পুরো গ্রামকে আর গ্রামের মানুষকে শেষ করে দিতে চায়। যেখানে পুরো গ্রামের মানুষরা তার বান্ধবী আর তার মেয়েকে আগুন লাগিয়ে মেরে ফেলেছিল, সেখানে সে পুরো গ্রামবাসীকে শেষ করে দিতে চায়। শিবুকে এই সমস্ত ঘটনা থেকে থামানোর জন্য পুলিশকেও দেখানো হয় তাদের গ্রামের। তারা জানে শিবু অবশ্যই প্রতিশোধ নেবে। শিবু বিনের মধ্যে অনেক বোমা রেখেছিল, এই কারণে সব জায়গায় আগুন লাগা শুরু করে। পুলিশ অফিসাররা তখন জেসনের কাছে আসে আর তাকে বলে, আমরা জানি না তোমার কি কোনো ক্ষমতা আছে বা তুমি কি কিছু করতে পারো কিনা। যদি তুমি সত্যি পারো তাহলে দয়া করে আমাদের গ্রামকে শিবুর হাত থেকে বাঁচাও। তারা তখন জেসনকে জেল থেকে বের করে দিতে চায়, কিন্তু চাবিগুলো পাওয়া যাচ্ছিল না। তখন জেসন তার হাত দিয়ে গেট ভেঙে বাইরে বেরিয়ে আসে। জেসন তার নতুন তৈরি সুপারম্যান পোশাকে সেখানে পৌঁছে যায় যেখানে আগুন লাগানো হয়েছিল। জেসন আর শিবুর মধ্যে লড়াই শুরু হয়। শিবু মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে আর জেসনের কাছে এই সুপার পাওয়ার ছিল না, তাই সে লড়াই ছেড়ে শিবুকে বোঝাতে শুরু করে। সে বলে, গ্রামবাসীদের ছেড়ে দাও, তারা তোমার কি করেছে? শিবু বলে, আমার উষাও কারো খারাপ কিছু করেনি, আমিও কারো খারাপ করিনি, তাহলে কেন আমরা এই শাস্তি পেলাম? শিবু রাগান্বিত হয়ে জেসনকে অনেক মারধর করে। জেসনের ক্ষমতা কম ছিল, তাই সে প্রায় হেরে যাচ্ছিল। জেসন শিবুকে আঘাত করে আর সে মাটিতে পড়ে যায়। তার মনে পড়ে তার ছোটবেলায় সেই সময়ের কথা যখন তার গ্রামে আগুন লেগেছিল, তার বাবা সবাইকে বাঁচিয়েছে। এখন সে মন দিয়ে যে কোনো জিনিসকে নিয়ন্ত্রণ করা সুপার পাওয়ার আয়ত্ত করে ফেলে। এখন সে তার বাবার মতো তার ক্ষমতা দিয়ে সবকিছু রক্ষা করবে। জেসন শক্তিশালী হওয়ার পরে একটি বিশাল ঘন্টা শিবুর উপর ছুড়ে মারে, এরপর তাকে একটা বর্ষা দিয়ে মেরে ফেলে। এখন গ্রামবাসীরাও জানে আসল মৃণাল মুরালি হলো জেসন। এখন জেসন বলে, আমি কখনোই আমেরিকা যাব না, আমি আমার গ্রামেই থাকবো আর আমি আমার গ্রামকে রক্ষা করে যাব। আর এখানেই সিনেমাটি শেষ হয়। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।